জুডিও 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 মাথা খারাপ করে ফেলেছে জুডিও। কিসের অফার সেটা দেখতে আমরাও ফাইনালি ভিজিট করলাম, যেটা আমরা সবাই রিলে দেখছি। জুডিও যে অফার দিচ্ছে 199-এ 299-এ ভালো ভালো টি শার্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পাপিয়া, আমি আকাশ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টোরি অফ পাপিয়া আকাশ। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, জুডিও 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 মাথা খারাপ করে ফেলেছে জুডিও। ফাইনালি আমরাও চলে এসেছি দেখতে যে জুডিও আমাদেরকে কী অফার দিচ্ছে, কী সেল দিচ্ছে। এই যে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে অফারটা দিয়েছে, এই অফারটা অ্যাকচুয়ালি কিসের অফার সেটা দেখতে আমরাও ফাইনালি ভিজিট করলাম। সব থেকে ভালো হচ্ছে কি কালেকশন উঠেছে সেগুলো দেখার জন্য আমরা আজকে চলে এসেছি। আমরাও এসেছি এটা চিনা পার্কের জুডিওতে। আর সব থেকে বড় হচ্ছে জুডিও কি সত্যি, যেটা আমরা সবাই রিলে দেখছি, জুডিও যে অফার দিচ্ছে 199-এ 299-এ ভালো ভালো টি শার্ট, সেগুলো কি সত্যি আদৌ আছে সেটাই আমরা ভিডিওতে দেখাবো আজকে তোমাদের। সেটাই তুলে ধরতে চাইছি আর সেটাই দেখাবো ফাইনালি যে জুডিও কি সত্যি সেটা দিচ্ছে। জানি তোমরাও ভিজিট করেছো, কিন্তু বাস্তবটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। বেশি কথা না বলে ভিডিওটা আমরা আগাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন কোথায় যাব? জুডিওর ভেতরে। তো দাঁড়িয়ে আছি আমরা জুডিওর সামনে, এবার আমরা ভিতরের দিকে যাওয়া যায়। তো চলো যাওয়া যাক। আচ্ছা, সবার ফার্স্টে আমি জানিয়ে দিচ্ছি, এটা আমরা এসেছিলাম চিনা পার্কের জুডিওতে। যেহেতু আমরা শুনেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ডেজের জন্য যে সেলটা চলছে, মানে 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে, তো এই ভেবেই আমরা চলে গেছিলাম জুডিওতে। দেখতেও গেলাম কি কি কালেকশান এসেছে, কারণ সামনেই পুজো আসছে, পুজোর মধ্যে তো কিছু না কিছু কেনাকাটি করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা এখন থেকে স্টার্ট করে দিলাম। তো দেখো, সবার প্রথমে আমি একটু টপের কালেকশান দেখছিলাম, কি কি টপ ভ্যারাইটিস রয়েছে। এই হোয়াইট কালার টপটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি অন্য কালার খুঁজছিলাম, যদি অন্য কালার পেতাম তাহলে নিয়ে নিতাম। তারপরে সেখান থেকে একটা ওয়ান পিস দেখলাম। ওয়ান পিসটার সাইজটা ভালো ছিল, কিন্তু আমার একটু ডিসপুট লাগলো, কারণ কাপড়টার মধ্যে একটু ডিসপুট ছিল। জানি না কেন ওনারা এই প্রোডাক্টগুলো রাখছে, এগুলো একটু চেক করা ওনাদের উচিত ছিল, বাট রেখে দিলাম যেহেতু পছন্দ হয়েছিল। কিন্তু জিনিসের বলবো আর কি। আর এই দেখো, এখানে টপ রেখেছে, টপের সাইজ এক, কিন্তু আর কালার কালেকশান নেই। তাও ভাবলাম যে না, দেখি কেমন দাম রয়েছে। এটার প্রাইস পড়ছিল 699-এ, ডিসকাউন্ট কিছু ছিল না। তো তারপর চলে গেলাম ছোটো ছোটো ক্রপ টপ দেখতে। ক্রপ টপগুলো এস সাইজের ছিল। এবার আমি একটু বড় সাইজ খুঁজছিলাম, যেগুলো 299 করে প্রাইস পড়ছিল। ভালো ছিল, 300 টাকার মধ্যে ভালো ভালো টপ ছিল। সরু বেল্টের যারা পরতে পছন্দ করো, আমি তো পরি, জাস্ট নতুন এখন পরা অভ্যেস করছি, ভাল লাগে দেখতে যেহেতু। তো এই দেখো, এই কটা কালেকশান এখানে রয়েছে ডাবল এক্সেলের। ডাবল এক্সেল সাইজটা আমার অ্যাকচুয়ালি বড় হয়, আমি এক্সেল সাইজটাই প্রেফার করি, কিন্তু একটু দেখছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম একটু কুর্তি দেখতে। কুর্তির সঙ্গে সঙ্গে টপ দেখছিলাম, যেহেতু এই হোয়াইট টপটা আমার খুব পছন্দ হয়েছিল। তাও ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এই টপটা আমার গায়ে কি ভালো লাগবে। ও বলছে অন্য রকম দেখো আরও চারিদিকে অনেক রকম কালেকশান আছে, তুমি একটু দেখে তারপর পছন্দ করো। আমি একটু বায়না করছিলাম, দূর আমার ওই টপটার থেকে দেখো তো এটা ভালো লাগছে নাকি। আর আমার সত্যি কথা বলতে, আমি যে কোনো ড্রেস পরি না কেন, আমি ওকে সবসময় দেখাই যে এটা আমার গায়ে ভালো লাগবে না ওটা আমার গায়ে ভালো লাগবে। এবার যাই হোক, এখানে কালেকশান বলতে গেলে যেটা আমরা আশায় ছিলাম, মানে গেছিলাম যেহেতু সেলের জন্য, কিন্তু সেল সেরম একটা দেখলাম না। আর এখানে কালেকশানও খুব একটা হিউজ নেই, নর্মালি কালেকশান রয়েছে। যেহেতু আমরা এটা নেক্সট ইয়ার আগের বছর আমরা গেছিলাম দুর্গাপুজোতে, তারপরে এই ভিজিট করলাম। তো দেখো, এই ট্রাউজার জিন্সগুলো ভালো লাগছিলো, তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কেমন রেঞ্জ আছে। এমনি বাজেট অনুযায়ী ভালো মতনই জিনিসপত্র আছে, কিন্তু কালারগুলো বা বলো খুব একটা পছন্দ হচ্ছিল না আমার। কারণ আমি আরও হিউজ কালেকশান জুডিওতে অনেক দেখেছি, সেই কালেকশানটা পাচ্ছিলাম না, যে না এরম কালেকশান হবে আমার জন্য। আমি যেই রকম চাইছিলাম আমার মনের মতন হচ্ছিল না। তো যাই হোক, এর মধ্যে তো আমাকে বাঁচতেই হবে, কারণ ও বলছিল অনেক টাইম লস হচ্ছে, এবার তুমি দেখতে থাকো, যদি কিছু পছন্দ হয়। আর এই দেখো এই ড্রেসটা যারা একটু শর্ট হাইটের রয়েছে তাদের গায়ে এই ড্রেসটা খুব ভালো লাগবে। এর সঙ্গে টপও সিলেকশন করা আছে সাইডে, টপগুলো এটার প্রাইস পড়ছিল ম্যাক্সিমাম 899-এর মধ্যে। ভালো ছিল ড্রেসটা।
আমি আমার বোনের জন্য ভাবছিলাম নেবো, যে আমার বোন তো এরম টাইপের কিছু পরেনি, ওর গায়ে ভালো লাগবে। তো আমি ওকে দেখাচ্ছি, ও বললো এর থেকে আরও ভালো জিনিস যদি হয় দেখো তুমি। আর এই সময় একটু রাগারাগি আমার পিছনে লাগছিলো, ইয়ার্কি করছিলো, করতে করতে আমি রাগ করে ওদিকে চলে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা তোমরা কারা কারা জুডিওতে ভিজিট করেছো, কোন কোন জায়গায়, অবশ্যই কমেন্টস করে জানিও। আর কী কী কালেকশান হয়েছে তোমাদের ওদিকে সেটাও কিন্তু জানি। এই দেখো চারিদিকটা দেখেছো কত ফাঁকা, কিন্তু আমরা গেছিলাম দুপুর 2:30-3টের সময়। এরপর এখানে একটা এই টপগুলো, এগুলোকে কী টপ বলে আমি বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি, এগুলো ওভার সাইজ টি শার্ট আই থিঙ্ক। হ্যাঁ এই কালারটা ও বলছিল তোমার গায়ে ভালো লাগছে, তুমি তো কখনো পরোনি, তো একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। তো আমি না করছিলাম, তবে বললাম পরেই একবার দেখো না, ভালো লাগছে কিন্তু। তাই আমি বললাম ঠিক আছে চলো। আর আমার এই ট্রাউজারটা খুব পছন্দ হয়েছিল, যেহেতু এটা 399 ছিল। ট্রাউজারটা বড় সাইজ ছিল, তো আমি চেয়েছিলাম একটু ছোটো সাইজের মধ্যে কিছু নেওয়ার, যাই হোক। আর এই লোকেশানটা তো আমি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি। তো চীনা পার্কে যেহেতু রয়েছে, চীনা পার্কে বেশি দূর না, একটুখানি গেলেই সামনেই জুডিও আছে, স্পেন্সার আছে, স্মার্ট বাজার আছে, সমস্ত সব এক লাইনেই পড়ছে ডান দিকে। তো এবার ওকে বললাম যে তুমিও একটু ছেলেদের কালেকশান কিছু দেখাও, তো ও বললো চলো আমি একটু দেখি কিছু নেওয়ার থাকলে। এখানে 299-এর মধ্যে টি শার্ট ছিল, শার্ট ছিল, জিন্স ছিল 599-এর মধ্যে। এই জিন্সটা 599 প্রাইস পড়ছিল। তো দেখলো জিন্সের কালেকশান সেরম ছিল না। এবার আমি বললাম কিছু শার্ট কালেকশান দেখবে নাকি, তখন বললো চলো দেখি কি কি আছে। এই চেক কালার শার্টগুলো দেখছো, চেকের উপর দেখো কালার এক কালারেরই, হয়তো সাইজগুলো বড় সড়ো রয়েছে, কিন্তু এমন না যে একটাই সাইজের পাবো। এখানে মিনিমাম এক্সেস থেকে স্টার্ট হয়ে ডাবল এক্সেলও অবধি সমস্ত কিছু কালেকশান রয়েছে। তো রাউন্ড নেক কলার, ওভার সাইজ টি শার্ট, শার্ট, ফুল লেন্থ শার্ট, টপ, মেয়েদের যেমনি টপের কালেকশান, ছেলেদেরও তেমনি শার্টের কালেকশান রয়েছে, গেঞ্জি, ট্রাউজার, সমস্ত কিছু রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। তো আমি যেহেতু ওকে বললাম তুমি কিছু পছন্দ করো, তো ও আমাকে একটা শার্ট দেখালো, যেহেতু ও সবসময় হোয়াইট কালারটা প্রেফার করে, তো হোয়াইটটাই বললাম দেখো পছন্দ হয়েছে, বলছে আমি শার্টটা দেখছি। তো শার্টটা দেখলো, হাতাটা দেখেই ব্যাস হয়ে গেল, বললো না চলো তো একটু অন্য কিছু দেখি। মন ঘুরে গেল। ও সব সময় যে কোনো জায়গায় গেলে এরমই করবে। তো যাই হোক, এখানে 299-এ এই শার্টগুলো দেখছো, এগুলো সব 299, 399 করে ছিল। আর এই দেখো শেষমেশ ওর কী পছন্দ হলো, এই শর্টসগুলোই ওর পছন্দ হবে, ও আর কোনো কিছু দেখবে না। তো আমাকে বলে তুমি কি অন্য কিছু নেবে, আমি বললাম দেখি তো একটু গিয়ে লিপস্টিক টিপস্টিক কী রয়েছে। তো লিপস্টিকের কালেকশান যা দেখলাম একটাও পছন্দ হয়নি, একদমই ভালো না। আমার ওপিনিয়ন হিসেবে আমি বললাম, লিপ গ্লসগুলো তাও একটু ভালো ছিল, বাট ওভারঅল আমার কিছুই ভালো লাগেনি। আমি বললাম না আমি কিছু নেব না। তো এখানে একটা ফেস ওয়াশ দেখছিলাম, শুধু একটাই পড়েছিল, সব আউট অফ স্টক হয়ে গেছে। তাই আমি ভাবলাম নেবো, আর না থাক নেবো না চলো। তো এই দেখো এখানে 149 করে শ্যুজের কালেকশান ছিল, স্লিপার্সগুলো কালারিং ছিল, বাট আমার সাইজের ছিল না, যেহেতু আমার পায়ের সাইজটা একটু বড়। কিন্তু ও আমাকে দেখাচ্ছে দেখো ছোট ছোট সব জুতোগুলো। তারপর ও বললো চলো আমিও একটু দেখি ক্যাজুয়াল শ্যুজের মধ্যে কি কেনা যায়। তো বাড়ি পরার জন্য একটা জুতো দেখছিল। আমি বললাম এই মুহূর্তে এখন আবার এই জুতো কিনবে, তুমি তো এই আগের দিন বললো আগের মাসেই তো আমি কিনলাম, তো এই মাসে থাক যাই হোক কিনবো না। তো যেই দেখো আমি আবার সেই টপের দিকে চলে গেছি। আমার টপ সত্যিকারের বলতে খুবই ভালো লাগে, নানান রঙের টপ দেখতে, টপ ট্রাই করতে, সে ছোট হোক বড় হোক যা হোক আমি সমস্ত কিছু দেখি। তো এখানে টপগুলো আমার খুবই ভালো লাগছিলো, কিন্তু খুব বড় বড় সাইজ। আমি জানি না ডবল এক্সেল আমার সবসময় ফিটিং হতো, সেখানে এখানে আমার সাইজটা জানি না আমি একটু রোগা হয়ে গেছি নাকি কে জানে। আর এই দেখো ওয়ান পিসটা নিয়েছিলাম, একটুও ভালো লাগছে, কিন্তু এই হোয়াইট টপটা আমার না খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু। আর হ্যাঁ তোমরা ভিডিওটা দেখছো তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থেকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো এখানে আমিও আমারগুলো দেখালাম, তারপর ওর কালেকশানগুলো দেখাচ্ছিলো। ও দুটো টি শার্ট পছন্দ করেছিল, সেটা দুটো ট্রায়াল করে দেখছিল, ভালো লাগছিলো ওকে, দুটোতেই ভালো লাগছিলো। আমি তো বললাম দুটোই নিয়ে নাও। তা যাই হোক এখান থেকে আমরা তারপর বেরিয়ে পড়লাম। তো গাইস ফাইনালি তোমাদেরকে দেখালাম, তোমরা বাস্তবটা দেখতেই পেলে কি আছে সেল, কি আছে কি নেই। যেই আশায় এসেছিলাম সেরম আর অত পেলাম না। পুরো তোমাদেরকে পুরোটাই তুলে দেখালাম যে কী অ্যাকচুয়ালি সেল আছে, সেল চলছে, কোথায় কি পাওয়া যাচ্ছে। 1 তারিখ থেকে 15 তারিখের যে অফারটা চলছিল সেই অফারটার মধ্যে কী অফারে কী কী জিনিসপত্র আছে, কী কী নেই, সবই তোমাদের দেখালাম।
অ্যাকচুয়ালি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে অফারটা ছিল তার মধ্যে সেটা 1 তারিখের জন্য ছিল, কারণ 2 তারিখের পর থেকে সবই বেরিয়ে গেছে, সব সেল স্টক আউট অফ স্টক হয়ে গেছে, কিছুই এখন আর নেই, পুরো ফাঁকাই, দেখতেই তো পেলে পুরো তোমরা। ফাঁকাই দেখতে পেলে। এখনো কোনো আর রকম কালেকশন সেরকম ভালো নেই, যেমন দেখায় জুডিওতে এত এত কালেকশন আছে, হয়তো এখানে নেই চীনা পার্কের এখানে, বাট আউট অফ লোকেশনে যারা যারা রয়েছে সেখানে হতে পারে। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ অবধি ছিল, তারপরে আউট অফ স্টক সব জায়গায়। বাট এটা বলবো না, যেহেতু পুজো আসছে সামনে, পুজোতে আরও মাল আসবে, আরও কালেকশন ঢুকবে, তো তোমরা একটু পুজোর আসার কিছুদিন আগে ভিজিট করো, ঠিক পাবে। এমন না যে পাবে না, এমন কিছু না, ঠিকই পাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও, ভালো লাগুক খারাপ লাগুক সমস্ত কিছু জানিও, আমরা তোমাদের অপেক্ষায় রইলাম। আর দিন পরে ভিডিও দিলাম, ভিডিও দেবো, চলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখনের জন্য টাটা।